হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিছুদিন আগে গেছিলাম কলকাতা সায়েন্স সিটি ঘুরতে। আমরা পার্ক সার্কাস থেকে বাসে চেপে সোজা চলে গেছিলাম সায়েন্স সিটির গেটের সামনে। আর ভেতরে ঢুকেই তো দেখে নিলাম এমন সুন্দর দৃশ্য। সো তারপর আমরা এন্ট্রি ফি, যেটা ছিল 80 টাকা, সো এন্ট্রি ফি কেটে ভেতরে চলে গেলাম। আর ভেতরে গিয়েই তো এত সুন্দর সুন্দর জিনিস, এত কিছু দেখার রয়েছে এই বিজ্ঞান নগরীতে। তো চলো ঘুরে দেখা যাক পুরো সায়েন্স সিটি। তো দেখো, এখানে বেচা কেনা চলছে, তারপর মাটির জিনিস তৈরি এই সমস্ত এখানে আছে। আমি পুরো তো সব কিছু এরকম ক্লিপ নিতে পারিনি, সো যেটুকু নিয়েছি তোমাদের সাথে আমি শেয়ার করছি। এগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এখানে তো প্রচুর কিছু রয়েছে, তো হাতে তো সময় রাখতেই হবে অনেকটা। তারপর আমরা চলে গেছিলাম স্পেস থিয়েটারে। তো এখানে রয়েছে অনেক কিছু। এখানে টাইম মেশিন রয়েছে। এই যে এটা হচ্ছে টাইম মেশিন। এটা দেখে আমার ভয় করছিল, তো আমি আর এর ভেতরে যাইনি। সবাই উঠছিল, বাচ্চারাও উঠছিল যদিও, কিন্তু আমি যাইনি। আমরা এখানে ডাইনোসরের একটা 3D শো দেখার জন্য টিকিট কেটে চলে গেছিলাম থিয়েটারের ভেতরে, আর যেটার প্রাইস ছিল 50 রুপিস। সো এই 3D শোটা দেখতে আমার খুবই ভালো লাগছিলো, আর আমি ফার্স্ট টাইমই এরকম 3D শো দেখলাম। সো এটা দেখতে তো খুবই মজা লাগছিলো। বিশেষ করে বাচ্চারা তো খুবই মজা পাবে যদি এখানে এই সায়েন্স সিটিতে বাচ্চাদের নিয়ে আসা হয়, তো সেটা খুবই ভালো হবে, আর ওরা খুব মজাও পাবে। সো এইগুলো হচ্ছে ম্যাজিক মিরর। তো খুবই ভালো লাগছিলো, মজার মজার জিনিস রয়েছে, শিক্ষামূলক জিনিস তো রয়েছেই, যার জন্যই এটা সায়েন্স সিটি। সো তারপর আমরা চলে গেছিলাম ভুলভুলাইয়াতে। এখানে তো আমার প্রচণ্ড মজা লেগেছে, কারণ আমি যেখান দিয়ে এন্ট্রি নিয়েছিলাম আবার ঘুরে ফিরে সেই এন্ট্রি ওখান দিয়েই আবার বেরিয়ে এসেছিলাম ফার্স্ট টাইমে, কিন্তু সেকেন্ড চান্সে আমি এটা ঠিকঠাকভাবেই এক্সিট করতে পেরেছিলাম। সো এটা তো খুবই মজা লাগছিলো। এটাতে তোমরা সায়েন্স সিটিতে গেলে অবশ্যই এই ভুলভুলাইয়াতে যেও, খুবই ভালো লাগবে। আর এই যে ওপর থেকে পুরো সায়েন্স সিটি, নিচটা এটা একটা অন্য বিল্ডিং। সো আর সায়েন্স সিটি ঘুরতে ঘুরতে তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই এখানে নিয়ে নিয়েছিলাম একটা পনির হট ডগ। কিন্তু এখানে মানে সায়েন্স সিটির ভেতরে খাবার অ্যাভয়েড করাই ভালো, প্রচণ্ড কস্টলি। তারপর দেখো, এখানে আমরা চলে গেছিলাম অ্যাকোয়ারিয়ামে। সো এখানে বিভিন্ন রকম মাছ রয়েছে, পিরানহা, রেড পিরানহা, এটা টাইগার শার্ক, আরও প্রচুর রকম ছোট বড় প্রচুর রকম মাছ রয়েছে। তো অ্যাকোয়ারিয়ামটা অনেকটা বড়, ঘুরে ঘুরে দেখতে অনেক টাইম লাগবে। সো আমরা ঘুরে ঘুরে দেখেছিলাম, পুরোটাই কমপ্লিট করেছিলাম। আর আমি সায়েন্স সিটিতে গিয়ে যেটা মিস করেছি সেটা হলো রোপওয়ে। সেটা আমরা যখন গেছিলাম তখন বন্ধ ছিল, জানি না গরমের সময় বলে কি না, তবে ওটা তো সায়েন্স সিটির মেন আকর্ষণ, আর ওটাই মিস করে গেছি। তো তোমরা একটু খোঁজ খবর নিয়ে যেও কখন রোপওয়ে চালু রয়েছে, তো ওটাতে কেউ উঠতে মিস করো না, আমি যেটা মিস করে গেছি। সো এটাই হচ্ছে কথা। আর দেখো, আমি এখানে মাছগুলোরও এরকম হাত দিয়ে দিয়ে দেখাচ্ছিলাম যাতে আমাকে এরকম নোটিস করে বা কিছু, জাস্ট জোকিং। So that's it for today. Subscribe my channel.